প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে হাঁস ভুনা করে দেখাবো। শীত চলে যাচ্ছে, তাই হাঁস ভুনার রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম একদম ঘরোয়াভাবে। আশা করছি 300 ফিট নীলা মার্কেটে যে হাঁস ভুনা পাওয়া যায় এই রেসিপিটা দেখে আর সেখানে খেতে যাবেন না। তো চলুন দেখে নেই আজকের রেসিপি। এখানে একটি হাঁস বড় সাইজের কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চামড়াটা ফেলে দিয়েছি। আমরা চামড়াটা খেতে পছন্দ করি না। আপনাদের পছন্দ হলে চামড়া সহ হাঁসটা রান্না করতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, স্বাদমতো লবণ, জয়ফল জয়িত্রীর গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। হাঁসের মধ্যে এক্সট্রা যে স্মেলটা থাকে এটা চলে যাবে। আর হাঁস রান্নায় মশলার পরিমাণ একটু বেশি দিতে হয়। জিরা গুঁড়া 1 চা চামচ পরিমাণ, রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ, আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। এখন খুব ভালো মতো এগুলো মেখে নেব। সরিষার তেল আর জয়ফল জয়িত্রীর কারণে হাঁসের মাংসের যে এক্সট্রা একটা ফ্লেভার সেটা চলে যাবে। মাংসটাকে যখন ধুবেন তখন সিরকা আর গরম পানি ব্যবহার করতে চেষ্টা করবেন। 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি আর সরিষার তেলেই রান্নাটা করব। আরও 1/3 কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি। আস্ত গোটা মশলা এখানে ইউজ করেছি স্টার অ্যানিস 1টি, 3টি কালো এলাচ, আরও দিয়ে দিচ্ছি কয়েকটি সবুজ এলাচ আর লং। পেঁয়াজের সাথে গরম মশলাটা ভেজে নিলে রান্নার মধ্যে সুন্দর একটা স্মেল আসে গরম মশলার। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে মাংসটা এখানে অ্যাড করে দিলাম। হাঁসের মাংসটা আমি সবসময় এভাবেই রান্না করি। আপনাদের কাছে সময় থাকলে রাতে মাংসটা ম্যারিনেট করে রাখবেন, তাহলে টেস্টটা ভালো পাওয়া যাবে। আমি সাথে সাথেই রান্না করছি। যেই পাত্রে মাংসটা ছিল সেটা ধুয়ে সামান্য একটু গরম পানি অ্যাড করে দিলাম 2 কাপের মতো। তারপর ঢেকে ঢেকে আমি এটাকে রান্না করছি। দেখুন মাংস থেকেও বেশ পানি উঠেছে। অ্যাড করে দিচ্ছি টমেটো পেস্ট। 2টি টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি, তারপর এখানে অ্যাড করেছি। এতে করে সুন্দর একটা কালার হবে আর খেতেও বেশ দারুণ লাগে। এভাবে বাসায় রান্না করলে এটা স্বাস্থ্যসম্মত হয়। দেখতেই পাচ্ছেন লুকসটা কত সুন্দর হয়েছে। এটার কারণটাও আমি বলে দেব কেন এত সুন্দর কালার হয়েছে। আমি সিদ্ধ করার জন্য আরও 1 কাপ পরিমাণ পানি এখানে দিয়ে দিলাম। মোট 3 কাপ পরিমাণ পানি এখানে ইউজ করেছি। হাঁসের মাংস সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে, তাই ঢেকে ঢেকে আমি রান্নাটা করছি। বাইরে আমরা যেই হাঁসের মাংস খেতে যাই সেখানে আমি ভিডিওতে দেখেছি ধোয়াটা পরিষ্কার হয় না। দেখা যায় মাংসটা ধুয়ে রক্ত পানি সহই রান্না করে, যার কারণে রংটা কালো আসে। আমি রান্না করেছি, মাংসের কালারটা দেখুন তো এটা কালো হয়েছে কি না। সব শেষে মিক্সড যেই গরম মশলাটা আমরা ইউজ করি সেটা আমি দিয়েছি। আর প্রথমে যেটা দিয়েছি সেটা অনলি জয়ফল জয়িত্রীর গুঁড়া। আর লাস্টের দিকে এই মশলাটা দিতে চেষ্টা করবেন। দেখুন তো কালারটা কি অসাধারণ হয়েছে। আমার রান্নাটা একদম শেষ হয়ে গিয়েছে। আমি এতটুকুই ঝোল রাখবো, আপনারা চাইলে আর একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি একটু ভুনা রেখেছি, খুব বেশি ঝোল রাখিনি। যারা একদম নতুন, আশা করছি রেসিপিটি তাদের কাজে লাগবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।